মকসুদপুর উপজেলার গারুলগাতি গ্রামে পেঁয়াজের বিশাল সমারোহ। এবার এই এলাকায় প্রায় ৫০০ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ, যা কৃষকদের মনে বড় ধরনের আশার সঞ্চার করছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, স্থানীয় কৃষকরা জানিয়েছে গত বছরের তুলনায় এবার পেঁয়াজের চারার গুণমান ভালো ছিল এবং শুরু থেকে আবহাওয়া চাষের উপযোগী রয়েছে। কৃষকদের মতে, যদি আগামী কয়েক সপ্তাহ আবহাওয়া এমন স্থিতিশীল থাকে তবে এবার পেঁয়াজের বাম্পার ফলন হবে। গারুলগাতি গ্রামে একজন সফল চাষি জানান, আমরা এই বিশাল এলাকায় সবাই মিলে পেঁয়াজ চাষ করছি। এখন পর্যাপ্ত গাছের অবস্থা খুব ভালো। আবহাওয়া যদি সহায়ক থাকে তবে এবার আমাদের পরিশ্রমের সঠিক মূল্য পাব এবং পেঁয়াজের উৎপাদন সব রেকর্ড ছাড়িয়ে যাবে। উপজেলা কৃষি বিভাগ থেকেও কৃষক প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। পেঁয়াজের এই ভালো ফলন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। পেঁয়াজ উত্তোলন শুরু হলে এই এলাকায় অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে আশা করছেন গারুলগাতির সাধারণ কৃষকরা। এবার একটু ভালো হয়েছে এবং গতবার থেকে আরও ২-১ বিঘা জমি একটু বেশি করছি। গত বছর থেকে ফলনটা একটু ভালো লাগতেছে। আমরা দিনাদায়ক হয়ে করছি। আমাদের দিকে যদি সরকার একটু তাকায় তাহলে আমরা একটু স্বাবলম্বী হইতে পারবো বা দেশের মানুষ উপকৃত হবে, আমরা একটু ভালো থাকতে পারবো। এটা বলে আমি সরকারের কাছে জোর দাবি করছি যে সরকার যেন আমাদের যে দিনাদায়ক হয়েছি আমার সব দিকে আমাদের তাকাইলে আমরা একটু ভালো থাকতে পারবো। ঋণ টিন নিয়ে সরকারের অনেক দিনাদায়ক আনা সব বছর থেকে এবার একটু ভালো ফলন দেখা যাচ্ছে। তো গতবার বা যা গেছে তার থেকে একটু ভালো হচ্ছে। তবে আমাদের সরকার যদি কিছু আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের জন্য একটু খুব ভালো হয়, কারণ আমরা দিনাদায়ক হয়ে লোন নিয়ে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে আমরা পেঁয়াজের ক্ষেত করছি। আল্লাহ যদি রহমত করে আর সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে আমরা একটু স্বাবলম্বী হইতে পারবো বা ভালোভাবে করতে পারবো। গতবারের চাইতে অনেক ভালো, কিন্তু ওই পেঁয়াজ দেখে গতবারের থেকে আমাদের এবার আরও কষ্ট কম মনে হচ্ছে। কষ্ট করলেও আমাদের কষ্ট মনে হচ্ছে না পেঁয়াজের ফসলটা দেখে।